সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা 2025 সালটি কেমন দেখবেন। দেখুন, সমগ্র বছরের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে, বিশেষ করে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি ও লগ্নাধিপতি শনি মহারাজ কিন্তু ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে, সে মারক গ্রহ, এবং রাহুও তৃতীয় এবং ধনভাবে বিচরণ করবে, সে আরেকটি মারক গ্রহ। তাছাড়া তৃতীয় এবং দ্বাদশপতি যে দেবগুরু বৃহস্পতি, সে হচ্ছে পাপ গ্রহ। সেই সঙ্গে মঙ্গল চন্দ্রও কিন্তু সম্পত্তিকারক মঙ্গল চন্দ্র পাপ গ্রহ রয়েছে। তাছাড়া বুধ শুক্র যদিও শুভকারক গ্রহ, তো বুধ হচ্ছে ক্ষণস্থায়ী, প্রতি 18 দিনে একবার রাশি প্রদক্ষিণ করবে। তাছাড়া এই বুধ বছরের শুরু থেকে আপনাদের একাদশ থেকে যাত্রা শুরু করে এবং বছরের শেষে এসে ধনু রাশিতে এসে যাত্রা শেষ করবে। আর শুক্রাচার্য আপনাদের রাশি লগ্নের ধনভাবে থাকছে, কিন্তু প্রতি 28 দিন অন্তর একটা রাশি অতিক্রম করবে এবং সর্বশেষ এই শুক্রাচার্য ধনু রাশিতে এসে আবার সে যাত্রা শেষ করবে। তো দীর্ঘস্থায়ী গ্রহ যদি বলি, তো সর্বপ্রথম আমাদের রাশি ও লগ্নাধিপতি আমাদের কি ইঙ্গিত দিচ্ছে। সেই শনি মহারাজ কিন্তু বছরের শুরুতে ধনভাবে থেকে একেতে ধনভাবে সে মারক গ্রহ, ধন সঞ্চয়ে বাধা সৃষ্টি করছে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাচ্ছে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিচ্ছে। সেই সঙ্গে বিশেষ করে সারা বছর একটা আর্থিক টানাপোড়েন থাকছে। তাছাড়া খরচের মাত্রা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ধরেন আপনার বাড়ি কিনবেন, জমি জমা কিনবেন, সেই সঙ্গে দোকানপাট কিনবেন, তো এই কেনার ক্ষেত্রে কোনো দলিলপত্র করতে যাবেন, বারবার সেখানে বাধা খাবেন। তাছাড়া নতুন আত্মীয়তা করতে যাবেন, সেখানেও কিন্তু বাধার সম্মুখীন হবেন, অর্থাৎ সহজে কিন্তু কোনো কাজ হইতে চাইবে না। তাছাড়া এই শনি মহারাজ ধনভাবে থেকে তার চতুর্থভাবে, আপনাদের রাশি লগ্নের চতুর্থভাবে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তো এখানে সেই চতুর্থভাবে বছরের শুরু থেকেই কিন্তু রাহুরও দ্বাদশ দৃষ্টি পড়ছে। তো রাহু শনি দুটি মারক গ্রহের দৃষ্টি পড়ায় বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় পড়তে হবে। সেই সঙ্গে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হবে, এমনকি কন্যা সন্তান নিয়ে মনোবেদনার কারণ হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা কিন্তু অনেকাংশে নষ্ট করে দেবে। বিশেষ করে আপনাদের যে সঠিক পথে পরিচালনা করা, অর্থাৎ মাঝিহীন নৌকার মতো যেন আপনাদের কোন দিকে যাবেন এমনটি কিন্তু করতে পারে, অর্থাৎ দিশেহারা করতে পারে। তাছাড়া এই শনি মহারাজ ধনভাবে থাকছে, শুধু ধন ক্ষয় করে সে কিন্তু ক্ষান্ত হচ্ছে না, এমনকি এই শনির সপ্তম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়ছে। তো অষ্টমভাবের অধিপতি হচ্ছে গ্রহপিতা রবি। তো সেই রবি সূর্য উদিত হলে জগৎ আলোকিত হবে, কিন্তু অষ্টম ঘর হচ্ছে নিধন ঘর, সেই ঘরে এই শনি মহারাজ মারক শনি দৃষ্টি দিচ্ছে। তো দৃষ্টি দেওয়ার কারণে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে, এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে ফেলবে। সেই সঙ্গে যারা না বুঝে কোনো চুক্তি সম্পাদন করবেন, বিনিয়োগ করবেন, চেকে স্টাম্পে স্বাক্ষর করবেন, সেটি কিন্তু অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে, এমনকি বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও নজর রাখতে হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। বিশেষ করে একদিকে নজর দিবেন না, তো দেখবেন অন্য দিক থেকে বিশেষ করে উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা, এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেন জেঁকে ধরতে পারে। তাছাড়া 7.5-এর বিশেষ করে আপনাদের শেষ ধাপ, এটি 29শে মার্চ পর্যন্ত 7.5 থাকবে। আমরা মনে করব যে 7.5 হয়তো আমরা পার করে ফেলছি। তো 29শে মার্চের পর এই শনি কিন্তু আবার মীন রাশিতে গমন করলেও বক্রস্থ হয়ে 7ই অক্টোবর 2025 থেকে 31শে ডিসেম্বর 2000 পর্যন্ত আবার কিন্তু ধনভাবে এসে বিশেষ করে আবার সেই 7.5-এর প্রকোপ ফেলবে। তো 7.5-এর শেষ মুহূর্তে বিশেষ করে পচনশীল গ্রহ শনি বা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মারক গ্রহ, সে কিন্তু শেষ কামড় দিয়ে যাবে, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলবেন, কিন্তু প্রকৃত পক্ষে ফল লাভ করা কিন্তু কঠিন করে তুলবে, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া এই ধনবাবস্থ শনির দশম দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়বে, একেবারে সহজে যে উপার্জন করবেন, এমনকি দোকান খুললেই বেচা কিনা হবে, বা ধরুন
সহজে আটকে থাকা কাজ সচল হবে, সহজে ব্যাংক ব্যালেন্স যে বাড়িয়ে দেবে বা প্রচুর ঝটকা উপার্জন করবেন, এমনকি সহজে জমি জমা কিনবেন, সহজে বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, বা সহজে কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবেন, বা সহজে সাধন ভজনের সিদ্ধি লাভ করবেন, বা অতি সহজে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তারা ভবিষ্যৎ গড়বেন, বা ধরুন যে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি হয়েছে সেটি সহজে মীমাংসা করবেন। এটি কিন্তু আশা করা ঠিক হবে না, কারণ এই শনির 7.5 শেষ সময় সে কিন্তু আপনাদের কষ্ট ক্লেশ দিয়ে এমনকি স্মৃতিচিহ্ন রেখে যাবে। তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ 29 মার্চ 2025 থেকে 7 অক্টোবর 2025 পর্যন্ত সে কিন্তু মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। এই সময়টুকু কিন্তু আমরা 7.5 থেকে মুক্ত হব। তো যখন মুক্ত হব তখন সে তৃতীয়ভাবে যাবে। তো তৃতীয়ভাবে কিন্তু অলরেডি পাপ গ্রহ রাহু কিন্তু বা মারক গ্রহ রাহু কিন্তু ছিল, এবং তৎপরবর্তীতে 18 মে থেকে রাহু কিন্তু তখন ধনভাবে এসে আবার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে। অর্থাৎ তৃতীয় ভাব থেকে রাহুর কুপ্রভাব কিন্তু যাচ্ছে না, আবার বিপরীতে সেখানে শনি গিয়ে আবির্ভূত হচ্ছে। তখন কি হচ্ছে যে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করছে, ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করছে, পারিবারিকভাবে পৃথক করছে, ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাৎ করছে, সেই সঙ্গে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে, সাহস কমিয়ে দিচ্ছে, মনোবল কমিয়ে দিচ্ছে, যা আমাদের বিশেষ করে আমরা যে প্রচুর পরিশ্রম করব বা বেশি কাজ করে বেশি দৌড়ায় আমরা যে সামনের দিকে আগাবো সেই পথ কিন্তু স্তব্ধ করে দিচ্ছে। তাছাড়া শনি তৃতীয় থেকে তখন তার বিশেষ করে তৃতীয় দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে, যেটা হায়ার স্টাডির ঘর অর্থাৎ বিদ্যাভাবে কিন্তু দৃষ্টি দেবে। তো বিদ্যাভাবে বছরের শুরুতে বৃহস্পতি থাকছে, বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, সেটি আগেই বলেছি। তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কিন্তু কোনো ক্রমেই চলবে না, কারণ বছরের শুরুতে পাপ গ্রহ থাকছে এবং তৎপরবর্তীতে 29 মার্চ থেকে 7 অক্টোবর পর্যন্ত শনির দৃষ্টি পড়ছে, যার ফলে শিক্ষার্থীদের কঠোর সংগ্রামোত্তর ফসল ঘরে তুলতে হবে। এমনকি ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এগুলো বাদ দিতে হবে। সেই সঙ্গে অধ্যাবসায়ী হতে হবে, কৌশলী হতে হবে, সেই সঙ্গে পড়াশোনার প্রতি বেশি মনোযোগ আকৃষ্ট করতে হবে বা আকর্ষণ করতে হবে, তবেই না আপনারা প্রতিযোগিতায় জয়ী হবেন। তবে হ্যাঁ, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে কোন সময়, যে বছরের শুরু থেকে 1 জানুয়ারি 2025 থেকে 29 মার্চ 2025 পর্যন্ত, এবং তৎপরবর্তীতে 7 অক্টোবর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে আর শিক্ষার্থীদের বিশেষ করে যারা উচ্চশিক্ষায় বিদেশ যাবেন, যারা কর্মের ইন্টারভিউ দেবেন, যারা বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাদের মুখে এই সময়টুকুতে হাসির ঝলক ফুটবে। তবে 29 মার্চ থেকে 7 অক্টোবর পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের বড় আশা করা ভুল হয়ে উঠবে। সেই সঙ্গে পঞ্চমে যে এই 29 মার্চ থেকে 7 অক্টোবর পর্যন্ত যে শনির তৃতীয় দৃষ্টি যে বিদ্যাভাবে পড়বে, তখন কিন্তু পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করা অনেকাংশে কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ স্তব্ধ করতে পারে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার বা বাড়তি দায়িত্ব এগুলো পাওয়াটা অনেকাংশে কঠিন হতে পারে, বা বসের মন জুগিয়ে চলা কঠিন হয়ে উঠতে পারে। সেই সঙ্গে তৃতীয়ভাবে শনি থেকে কিন্তু ভাগ্যভাবে দৃষ্টি দেবে। যদিও বছরের শুরুতে ভাগ্যভাবে কেতু থাকছে, তো নবমস্ত কেতু শুভ ফলদাতা হয়ে থাকেন। তো বছরের শুরু থেকে এই যে নবমে কেতু অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 18 মে 2025 পর্যন্ত নবমে কেতু থেকে কিন্তু বিশেষ করে দুর্ভাগ্য অনেকাংশে দূর করবে, এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করবে। তবে আমরা বলছি কিন্তু 29 মার্চ থেকে 7 অক্টোবর পর্যন্ত যখন শনি তৃতীয় যাবে এবং ভাগ্যভাবে দৃষ্টি দেবে, তখন কিন্তু ভাগ্যের প্রদীপ খুব একটা উজ্জ্বল হবে না, এমনকি মূর্ধন্যের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে না, পিতামাতা গুরুজনদের পরিপূর্ণ সহযোগিতা বা আশীর্বাদ পাবে না, সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে না, অনুচিত অবৈধ কাজবাজের প্রতি কিন্তু মন আকৃষ্ট করতে পারে। তো বিশেষ করে প্রকৃত ভাগ্য উন্নতি এবছরে যদি করতে হয় তাহলে প্রথম কিন্তু 7.5 শেষ ধাপ রয়েছে এবং শেষ অংশেও কিন্তু আবার 7.5 শেষ ধাপ রয়েছে। তো এই
তৎপরবর্তীতে আবার ভাগ্যভাবে শনি দৃষ্টি দিয়ে ভাগ্যের বিশেষ করে নির্মম পরিহাস কিন্তু সৃষ্টি করছে, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া দ্বাদশভাবে শনির তখন দশম দৃষ্টি পড়বে, তো এটি হচ্ছে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে টানাপোড়েন চলবে, সেই সঙ্গে জ্ঞান গরিমা সখ্যতা বিলীন করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করবে, যতটা আয় করবেন তার থেকে ব্যয় বেশি হবে, যার ফলে সঞ্চয়ের খাতে শূন্য পড়ে থাকবে, তো সঞ্চয় করা কিন্তু কঠিন হবে। তাছাড়া যদি আমরা বলি যে আরেকটি পাপ গ্রহ রাহু, সে বছরের শুরুতে তৃতীয় থাকছে। তৃতীয় ভাবস্থ রাহু বিশেষ করে ওই যে বললাম 29শে মার্চ 2025 থেকে 7ই অক্টোবর পর্যন্ত তৃতীয় শনি যাবে, তখন কিন্তু 18ই মে রাহু যখন ধনভাবে আসবে, ধনভাব হচ্ছে রাহুর তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ। যদিও শুরুতেও কিন্তু শনি মহারাজ তার নিজ গৃহ মূল ত্রিকোণ আনন্দময় গৃহে ছিল, কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মারক গ্রহ হওয়ার কারণে এই শনি কিন্তু ধনপতি ধনভাবে থেকেও ধন সঞ্চয় করতে দেয়নি। তো ঠিক তদনুরূপ রাহু ধনভাবে যখন আসবে তৃতীয়ভাবে, তখন তার দ্বাদশ দৃষ্টি পড়বে, এটি কিন্তু আবার ওই আকস্মিক উৎপাতের ধন চিৎপাতে দেবে। তো যারা ঝটকা উপার্জন করবেন বলে ভাবছেন, এমনকি বিশেষ করে ঘুষ উৎকোচ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ করে আপনারা লাগাতার অর্থ উপার্জন করবেন, বা সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব মুহূর্তের মধ্যে গুছিয়ে দেবেন, পুকুর ভরা মাছ তুলবেন, গোয়াল ভরা গরু রাখবেন, এমনকি গোলা ভরা ধান তুলবেন, এটি কিন্তু আসলে আশা করলে এই বছর আপনাদের জন্য বৃথা হবে। সেই সঙ্গে বিশেষ করে রাহু ধনভাবে যখন প্রবেশ করবে তখন কিন্তু তার সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়বে, ঠিক ওই শনির দৃষ্টির মতো রাহুরও দৃষ্টিতে বিশেষ করে আমাদের সর্বদা গুটিয়ে থাকতে হবে 2 নম্বরই অনুচিত অবৈধ কাজবাজ থেকে। এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায়ও কিন্তু মান মর্যাদা নষ্ট করতে পারে। তাই তো আর শনি মহারাজ ন্যায়ের দেবতা, সে কখনোই বলবে না যে তুমি অন্যায় অবিচার পথে 2টি টাকা উপার্জন করো, কারণ 2 টাকা যদি অন্যায় অবিচার পথে উপার্জন করেন দেখবেন পরের দিন কিন্তু 4 টাকা বেরিয়ে যাবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। আর এবছরের প্ল্যানেট ঠিক তদনুরূপ একটি প্ল্যানেট কিন্তু আপনারা পাচ্ছেন এই 2025 সালে। তাছাড়া রাহু ধনভাবে থেকে যেমন তার সপ্তম দৃষ্টি অষ্টমভাবে দেবে, তেমনি কিন্তু ধনভাবে রাহু থেকে কর্মভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দেবে। তো পঞ্চম দৃষ্টি যখন কর্মভাবে দেবে তখন বিশেষ করে যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে ছিলেন, এমনকি যারা শিল্প সাহিত্যের সঙ্গে নিযুক্ত ছিলেন, সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত ছিলেন, বা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন, এমনকি বাদ্যযন্ত্রাদির ব্যবসা করতেন, বা ধরুন আপনার জুয়েলারি ব্যবসা বা কসমেটিক ব্যবসা, কেমিক্যালের ব্যবসা, রং বার্নিশের ব্যবসা, এই সকল ব্যবসায় যারা নিযুক্ত ছিলেন তাদের জন্যও কিন্তু বিশেষ করে ওই রাহুর দৃষ্টি দিয়ে 18ই মে 2025 থেকে বিশেষ করে এই সকল কর্মে সফলতা দেওয়ার কথা, কিন্তু সেই কর্মগুলোতে দেখবেন হোঁচট খেয়ে পড়বেন। তবে এই কর্মভাবে রাহুর দৃষ্টি আসার আগ পর্যন্ত, অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 18ই মে 2025 পর্যন্ত বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্ম অর্থ মোক্ষলাভ, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ, মামলা মোকদ্দমায় জয়ী, এমনকি বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন, সেই সঙ্গে সন্তানদের সাফল্য, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ, এগুলো কিন্তু করবে। তবে এই রাহুর দৃষ্টি আসার পরে কিন্তু আপনাদের যেখানে 1 ঘন্টা শ্রম করে আপনারা 10 টাকা উপার্জন করতেন, সেখানে 5 ঘন্টা শ্রম করে 10 টাকা উপার্জন করা কিন্তু কঠিন হয়ে উঠতে পারে, এটি কিন্তু বুঝতে হবে। তাছাড়া বিশেষ করে এই রাহু যেমন ধনভাবে থেকে অষ্টমে দৃষ্টি দেবে, ঠিক তদনুরূপ কিন্তু আপনাদের রাশি লগ্নের ষষ্ঠভাবে এই রাহুর কিন্তু নবম দৃষ্টি পড়বে। তখন বিশেষ করে যারা বাত ব্যাধিতে ভুগছেন, এমনকি যারা বিশেষ করে মুখগহ্বরে ঘা, এমন সেই সঙ্গে নিদ্রাহীনতা, মানসিক বিষণ্ণতা, এমনকি প্রতিটা কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়, সেই সঙ্গে বারবার হোঁচট খাওয়া, বা দেখা যাচ্ছে আপনার ছোটোখাটো অস্ত্রোপচারও কিন্তু ঘটিয়ে দিতে পারে। তাছাড়া বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে, সেই ভুলের মাসুল গুনতে গুনতে বিশেষ করে বছরের সিংহভাগ সময় কিন্তু পার করতে পারে। হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ, আমাদের 7.5 তো শেষ হয়ে যাচ্ছে 29 তারিখে, আমাদের 29শে মার্চ যে 7.5 শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব, কিন্তু আসলে প্ল্যানেট কিন্তু বলছে না যে আপনারা দুর্বার গতিতে এগিয়ে যাবেন। তাছাড়া বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সে
পাপ গ্রহ। তো বৃহস্পতি একটি হাই ভোল্টেজ গ্রহ, সে পাপ গ্রহ। তৃতীয় এবং দ্বাদশপতি সে বছরের শুরুতে বিদ্যাভাবে থাকছে। আর বিদ্যাপতি শুক্রাচার্য এবং দশমপতি শুক্রাচার্য, সে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। তো শুক্রের গৃহে বৃহস্পতি থেকে বিশেষ করে শুক্র দৈত্যদের কুলগুরু আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, যে কিনা পাপ হওয়ার কারণে আর শুক্রের পাপস্থতা নেওয়ার কারণে বা বিশেষ করে শুক্রের যে দৈত্য সুলভ যে মনোভাব, সেই মনোভাব বৃহস্পতির উপর ফেলার কারণে দেখা যাচ্ছে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হলো, গৃহবাড়ি ত্যাগ করতে হলো, এমনকি বিশেষ করে পিতামাতাকে ছাড়তে হলো, সে সঙ্গে উত্তরাধিকার প্রাপ্তির পথ স্তব্ধ করে দিল। এই বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ভাগ্যভাবে দেবে। আর ভাগ্যভাবে কেতু প্রথমেই বলেছি কিন্তু শুভ ফল দেবে। তখন দেখা যাচ্ছে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এটি বৃহস্পতির দৃষ্টিতে নয়, কারণ নবমে কেতু থাকছে, তার উপরে তো রাহুরও দৃষ্টি পড়ছে এবং তৎপরবর্তীতে শনিরও দৃষ্টি পড়বে। বিশেষ করে এই ভাগ্যস্থানে তথাপিও বলবো যে ভাগ্যাধিপতি বুধের শুভ প্রভাবে যদি আপনারা বুদ্ধিমান হন, বিচক্ষণ হন, কৌশলী হন, অধ্যবসায়ী হন, তবেই না ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। বিশেষ করে বারবার আমি বলবো যে ভুল করলেন বা রাগলেন তো হারলেন, আর ভুল করলেন তো বিশেষ করে পস্তাতে হবে, তো পরে পস্তিয়ে কিন্তু কোনো লাভ নেই। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে এই বছরটিতে। তাছাড়া বৃহস্পতি পঞ্চমে থেকে একাদশে তার সপ্তম দৃষ্টি দেবে। এটি বিশেষ করে আমাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেওয়ার কথাই, কিন্তু একাদশভাবে তো শনির দশম দৃষ্টি এবং রাহুরও পঞ্চম দৃষ্টি ছিল বছরের শুরু থেকে 29শে মার্চ পর্যন্ত, আর 7ই অক্টোবর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত শনির দৃষ্টি। এবং রাহু হচ্ছে 1 জানুয়ারি 2025 থেকে 18ই মে পর্যন্ত তৃতীয় থেকে একাদশে দৃষ্টি দিয়েছে। তো এই দেখুন, একাদশ ভাব যেটা আমরা পাবো, আমাদের যেটি সঞ্চয় হওয়ার কথা, যেটি ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেওয়ার কথা, ধার কর্জ ঋণমুক্ত করার কথা, প্রাপ্তির খাতা পূর্ণ করার কথা, কামনা বাসনা পূর্ণ করার কথা, এই সকল জায়গায় কিন্তু বাধার সৃষ্টি করবে, সহজে কিন্তু ফল দেবে না। যদিও রাশি লগ্নে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে, তো পাপ গ্রহ বৃহস্পতির নবম দৃষ্টি যখন থাকবে, তখন কি আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করবে, নাকি মনোবেদনা আরও বাড়িয়ে দেবে? এমনকি আপনার সহজে কি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন, না নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পেতে আপনাদের হোঁচট খেতে হবে? এটি বিবেচনার দায়িত্ব আপনাদের উপর অর্পণ করা হলো। সেই সঙ্গে বিশেষ করে যদিও পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, তো সেই শিশুকে নিয়ে দেখবেন যে আপনাদের চিকিৎসালয়ে ছুটতে হচ্ছে। এমনকি ভালো কিছু পাচ্ছেন, সেই ভালো কিছুর মধ্যেও কিন্তু আবার মানে এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা যেমন গোছনা পড়লে দুধটি কেটে যায়, ঠিক তদনুরূপ প্ল্যানেটটি কিন্তু আপনাদের কখনো কখনো এই শুভ প্রভাব থেকে আপনাদের দূরে সরিয়ে নিয়ে বিশেষ করে দুধ কেটে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে। তাছাড়া এই বৃহস্পতি 14ই মে 2025 ইংরেজি তারিখ থেকে সে 8ই অক্টোবর 2025 পর্যন্ত ষষ্ঠে পরিভ্রমণ করবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশি পরিবর্তন করে পঞ্চমে ছিল, সে ষষ্ঠে আসছে। তখন বিশেষ করে ষষ্ঠ ভাবস্থ বৃহস্পতি সে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ, ষষ্ঠভাবে গিয়ে কিছু রোগ ব্যাধির প্রবণতা হয়তো কমিয়ে দেবে, তখন হয়তো স্বাস্থ্যের কিছুটা উন্নতি ঘটাবে, এমনকি শ্রমিক কর্মচারীদের কিছু সহযোগিতা পাবে, এমনকি অতীতের ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে কিছুটা বাঁচিয়ে দেবে, কিছুটা প্রতিযোগিতায় জয়ী করবে, কলকারখানার উৎপাদন কিছুটা বাড়াবে, ব্যবসা বাণিজ্যে কিছু গতিশীলতা আপনাদের দিতে পারে। কিন্তু সেটি ধরে রাখার জন্য চৌকস বুদ্ধিমত্তার প্রয়োজন রয়েছে কিন্তু এই 2025 সালটিতে। তাছাড়া ষষ্ঠে বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি যখন কর্মভাবে দেবে, তখন কিন্তু বিশেষ করে কর্মে সফলতা দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, বসের মন জোগানো সহজ হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি নতুন ব্যবসা বাণিজ্য চালু করার স্বপ্ন পূর্ণ করবে। তবে সেই শুভ সময়টি কিন্তু আপনাদের সর্বদা মনে রাখতে হবে যে 14ই মে 2025 থেকে 8ই অক্টোবর 2025 পর্যন্ত। আরেকটি সময় আছে, সেটি হচ্ছে 17ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে বৃহস্পতি ষষ্ঠে বিচরণ করবে। তো এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি তখন কিন্তু দ্বাদশে বৃহস্পতি নিজ গৃহে পড়বে। তো রাশি লগ্ন সাপেক্ষে পাপ হলেও নিজের গৃহে মানে দৃষ্টি দিয়ে নিজের ঘরকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে না। তো যখন নিজের ঘরে সপ্তম দৃষ্টি দেবে, তখন বিশেষ করে অযাচিত ব্যয়ের মাত্রা কমবে, আয়ের ভাব বাড়বে। আর যখন অযাচিত ব্যয়ের মাত্রা কমবে, তখন কিন্তু আপনাদের কিছু সঞ্চয় করবে। তবে সঞ্চয় করাটা
সহজ হবে না, সেটি কিন্তু পূর্বেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিতে চাই। তাই তো বিশেষ করে আপনাদের যেন দুঃখ দৈন্য দারিদ্র দশা কিন্তু পিছু ছাড়তে কোনো ক্রমেই চাইবে না। এমনকি দেখা যাচ্ছে ব্যাংক ঋণ পাচ্ছেন বা চাইছেন, সে ব্যাংক ঋণ আপনার পেলেন, কিন্তু ব্যাংক ঋণ পেলেন সেটি কিন্তু ঋণের খাতায় নাম লেখালেন, এটি মাথায় রাখতে হবে। ধার করলেন, আপনি সহযোগিতা পেলেন বিপদে পড়ে, কিন্তু সহযোগিতা সেটি কিন্তু ধার হলো, অর্থাৎ ওটিও কিন্তু ঋণ হলো। তো এই ধার কর্য ঋণ কিন্তু বাড়বে, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা কিন্তু যার ফলে কমার সম্ভাবনা অনেকাংশে কম রয়েছে। তাছাড়া ষষ্ঠভাবে বৃহস্পতি থেকে ধনভাবে যখন তার নবম দৃষ্টি দেবে, আর ধনভাবে তখন রাহু থাকবে, তো রাহু থেকে ধনভাবে বৃহস্পতির দৃষ্টি প্রতিফলন করবে। যখন প্রতিফলন করবে তখন কিন্তু আসলে ওই ধার কর্য করে এনে সঞ্চয় করলেন, এমনকি ভাগ্যস্থানে কেতু ভাগ্যে আকস্মিক সফলতা দিল, প্রচুর টাকা এনে জমালেন, কিন্তু দেখা যাচ্ছে চোর সিটিংবাজরা সেটি নিয়ে গেল, বা দেখা গেল ভুল পথে বিনিয়োগ করলেন, এমনকি অর্থ বহন করার কালে সেই অর্থ দেখা যাচ্ছে মারি গেল। কোনো না কোনোভাবে কিন্তু আকস্মিক বিপর্যয় আপনাদের ফেলতে পারে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া বৃহস্পতি তৎপরবর্তীতে 8ই অক্টোবর 2025 থেকে 17ই ডিসেম্বর 2025 পর্যন্ত সে অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে আসবে। এটি কর্কট হচ্ছে তার তুঙ্গ গৃহ, সেই তুঙ্গ গৃহে অতিচার গতি দ্বারা আসবে। যখন আসবে তখন কিন্তু তার পঞ্চম দৃষ্টি আয়ভাবে ফেলবে। হ্যাঁ, আয় উপার্জন প্রচুর দেবে, সে পাপগ্রহ হতে পারে, কিন্তু তুঙ্গস্থ হয়ে সে বৃহস্পতির মতো মানে শক্তিশালী গ্রহ, সে কিন্তু আয় উপার্জন প্রচুর দেবে। তো ওই যে বারবার বলছি, কিন্তু আমরা সেটি ধরে রাখতে পারবো কিনা, আমাদের হাত সেই মজবুত থাকবে কিনা, বা আমরা মজবুত সিন্দুক করেছি কিনা, এমনকি মজবুত ব্যাংকের ভোল্ট আমরা নিয়েছি কিনা, যে যেখানে আমরা রাখবো সেই জায়গা কেমন, সেই জায়গা যেন আগুনে না পড়ে, সেই জায়গার থেকে যেন লুণ্ঠন না হয়, সেখান থেকে যেন ভস্মীভূত না হয়, সেদিকে এমনকি পোকায় যেন আমার সেই অর্থের বান্ডিল যেন না খায়, সেদিকে সর্বদা নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে অতিচার গতিতে বৃহস্পতি কর্কটে থেকে আপনাদের রাশি লগ্নে দৃষ্টি দেবে। এটি রাশি লগ্নে দৃষ্টি দিয়ে আপনাদের বিশেষ করে যারা সৎ, যারা উদার, যারা পরোপকারী, যারা নির্ভীক, যারা ধার্মিক, যারা ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, আর যারা হচ্ছে মাথার ঘাম ফায়ে ফেলে পরিশ্রম করবেন, কারণ শনি মহারাজ পরিশ্রম ব্যতিরেকে ফল দেয় না। তো বিশেষ করে যারা খনিতে কাজ করছেন, খনিজ দ্রব্যাদি করছেন, ঠেলাওয়ালা, মুটিওয়ালা, কুলিওয়ালা আছেন, এমনকি বিশেষ করে যারা কায়িক পরিশ্রমের কাজ করছেন, তাদের মুখে সুখের হাসি ফোটাবে এই 2025 সালটিতে। তাছাড়া এই সপ্তমভাবে বৃহস্পতি থেকে তার নবম দৃষ্টি কিন্তু আমাদের রাশি লগ্নে তৃতীয় দেবে, এটি তার নিজ গৃহ। তো তৃতীয় যখন দৃষ্টি দেবে তখন কিন্তু রাহুরও দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে থাকবে। তো রাহু তখন শান্ত হবে, কারণ সে তার মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে আসবে 18ই মে থেকে। তো এই শান্ত রাহুর দৃষ্টি আর বৃহস্পতি তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির গৃহে পড়ায়, তখন যাদের অতীতে ভাই বোনের সাথে মতানৈক্য ছিল, কলহ বিবাদ ছিল, পারিবারিকভাবে পৃথক হয়েছিলেন, ভাই বোন কর্তৃক ধন সম্পদ আত্মসাৎ হয়েছিল, সেগুলো পুনরায় ফিরে আসতে পারে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সখ্যতা ফিরিয়ে দিতে পারে, ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দিতে পারে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে, যার ফলে হ্যাঁ সেই সময়টুকু, এই অতিচার গতির বৃহস্পতির সময়টুকু আপনাদের জীবনে কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করতে পারে। সুপ্রিয় দর্শক, তাছাড়া 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর, আর আপনাদের বিশেষ করে রাশি লগ্ন সাপেক্ষে আপনাদের জন্য মঙ্গল চতুর্থ এবং আয়পতি, সেও কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ। সে বছরের শুরুতে সপ্তমে থাকছে, এমনকি বছরের শুরুতে সপ্তমে থাকছে, তো সপ্তমে থেকে পাপ গ্রহ, তার উপর রাহুর দৃষ্টি পড়েছে। তো মঙ্গল নিচস্থ হয়েছে, নিচস্থ গৃহে পরিভ্রমণ করছে, এবং তার উপর রাহুর দৃষ্টি পড়ে এই পাপ গ্রহের পাপস্থতা কিন্তু নষ্ট করেছে। তো যখন নষ্ট করেছে তখন এই রাহুর অবস্থান বা রাহুর দৃষ্টি সপ্তমভাবে, এটি বিবাহে কিন্তু বাধার সৃষ্টি করে না, বরং বিবাহে সহযোগিতা করায়, এটি আমি বারবার বলে থাকি। তাছাড়া মিত্রভাবে অর্থাৎ চতুর্থেও কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে, অর্থাৎ চতুর্থ সপ্তম থেকে আমরা যে বিবাহিত জীবন বিচার করব, সেই বিচারের ক্ষেত্রে আমাদের সেই জায়গায় রাহুর দৃষ্টি দিয়ে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ করাবে। তবে মনের মতো জীবনসঙ্গী কি পাবে সেটি কিন্তু বুঝতে হবে, এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্য কি ভালো থাকবে, বিবাহের পর ভাগ্যোন্নতি হবে না অবনতি হবে। হ্যাঁ,
বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন, বা দেখা যাচ্ছে আপনাদের সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, হানিমুন হবে, ভ্রমণকালীন সফলতা বয়ে আনবে। কিন্তু জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে যেতে পারে, সেটি কিন্তু সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে, সন্তান প্রাপ্তির পথ সুপ্রশস্ত করতে পারে। তবে সেই সন্তানকে নিয়েও কিন্তু পূর্বেও বলেছি যে দেখা যাচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। তাছাড়া প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা হারিয়ে দিতে পারে। অংশীদারি, ব্যবসা বাণিজ্য আলাদা করারও উপক্রম তৈরি হতে পারে। অর্থাৎ যারা একক কাজ করছেন, একক শ্রম দিচ্ছেন, এমনকি বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে যারা সৎ পথে উপার্জন করছেন, তাদের জন্য এই শনি মহারাজ সুপ্রসন্ন হয়ে আপনাদের জন্য 2025 সাল উপহার দেবে এক চমকপ্রদ বছর। তাছাড়া মঙ্গল কিন্তু অধিক কাল পর্যন্ত বক্রস্থ থাকবে। এমনকি এই মঙ্গল কর্কট রাশিতে বছরের শুরুতে থাকছে, আবার 6 এপ্রিল সে কিন্তু আবার কর্কট রাশিতে আসবে। অর্থাৎ 22শে জানুয়ারি সে বক্রস্থ হয়ে ষষ্ঠে চলে যাবে, পুনরায় আবার 6 এপ্রিল সে কর্কটে আসবে। তো এই 6 এপ্রিল থেকে 8ই জুন পর্যন্ত কিন্তু কর্কট রাশিতে নিঃস্বস্থ থাকবে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে 8ই জুন পর্যন্ত মঙ্গল কিন্তু বক্রস্থ, কখনো চলমান হয়ে ষষ্ঠে আর সপ্তমে বিচরণ করবে। তো বিশেষ করে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। তাছাড়া এই মঙ্গল 8ই জুন 2025 ইংরেজি তারিখ থেকে 29শে জুলাই 2025 পর্যন্ত সে সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। এটি কিন্তু রবির গৃহ, রবির ঘরে গিয়ে মঙ্গল কিন্তু আরও শক্তিশালী হবে। আর তাছাড়া রাশি লগ্ন সাপেক্ষে সে কিন্তু পাপ গ্রহ। তো অষ্টমে যখন যাবে তখন কিন্তু মামলা, মোকদ্দমা, উৎকট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, আয়ু ক্ষয়, সেই সঙ্গে বিশেষ করে পদে পদে বাধা, মৃত্যুসম বাধা, এমনকি মৃত্যুসম দুর্যোগ, এগুলো কিন্তু ঘটাতে পারে এই মঙ্গল। এমনকি রক্তপাত ঘটাতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে সেলাই ফোড়াই লাগতে পারে, বা অপারেশন লাগতে পারে, এগুলো কিন্তু লাগাতে পারে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহনও এড়িয়ে চলতে হবে। তাছাড়া তৎপরবর্তীতে মঙ্গল বিশেষ করে যখন 29শে জুলাই 2025 থেকে 14ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত যখন কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, এটি ভাগ্যভাব। তো ভাগ্যভাবে তখন শনি দৃষ্ট হয়ে মঙ্গলকে কিন্তু চেপে রাখবে। তো মঙ্গলকে যখন চেপে রাখবে তখন মঙ্গল তার বিশেষ করে পাপ ফল কিন্তু দিতে পারবে না। যখন দিতে পারবে না তখন কিন্তু চতুর্থ এবং আয়পতির শুভত্ব কিন্তু আপনাদের উপর বিরাজ করবে। তো সেই সুযোগে কিন্তু বিশেষ করে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি যারা কিনবেন বলে ভাবছেন, এমনকি উত্তরাধিকার সূত্রে যারা প্রাপ্তি আশা করছেন, যারা ধর্মের প্রতি মন আকৃষ্ট করবেন, এমনকি বিশেষ করে বাড়ি নির্মাণ করবেন বা নতুন ব্যবসা বাণিজ্য চালু করবেন, বা বিশেষ করে দুঃখের মধ্যে একটু সুখের হাসি হাসবেন, সেই সময়টি 29শে জুলাই 2025 থেকে 14ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। তো এই 14ই সেপ্টেম্বর 2025 থেকে 28শে অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু এই মঙ্গল তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো তখন তুলা রাশির উপর দিয়ে যখন মঙ্গল পরিভ্রমণ করবে, দেখুন মঙ্গল কিন্তু সমগ্র বছর আপনাকে কখনোই সে স্বাধীনভাবে ফল দিতে পারছে না। তবে পাপ গ্রহ সে আরও বেশি পাপস্থ হওয়ার কারণে বিনিময়ে কিন্তু মঙ্গল আপনাদের কিছু শুভ ফল দিয়ে যাবে। যেমন মঙ্গল যখন কর্মভাবে থাকবে তখন রাহু কিন্তু ধনভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি এই মঙ্গলের উপর ফেলবে। তো মঙ্গল, রবি, চন্দ্র একমাত্র রাহুর দৃষ্টিতে তাদের ক্ষিপ্রতা কমে বা তাদের নেগেটিভিটি কমে। তো যখন নেগেটিভিটি কমবে তখন বিশেষ করে যারা বেকার যুবক যুবতীরা আছেন তারা কর্ম পাবেন কিন্তু এই তুলা রাশির উপর দিয়ে মঙ্গল পরিভ্রমণকালীন। কারণ চতুর্থ আয়পতি, অর্থাৎ কর্মের মাধ্যমে যারা আয় উপার্জন করবেন সেটির স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বিশেষ করে সময়টি আবার মনে রাখতে হবে, সেটি 14ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে। মধ্য সময়ে মঙ্গল তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তো তখন বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে যেমন হাসির ঝলক ফুটবে, তেমনি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অচল ব্যবসাকে সচল করে তুলবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে। এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন একাদশে যাবে, বিশেষ করে 28শে অক্টোবর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত, তখন প্রকৃত সফলতা কিন্তু এই মঙ্গল দেবে। বিশেষ করে তখন নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব দিতে পারে, আদর্শবান করতে পারে, ধন ঐশ্বর্যের প্রাচুর্য দিতে পারে, যার ফলে শূন্য পকেট পূর্ণ করে শেষ সময়ে সুখের হাসি মুখে ফোটাতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন।